তোর কাছে যেমন টানবি তেমন আসবে। বেশ, তবে তোরা নিয়ে আয় আমার বধূকে। কে যাবে না? তুলসী গেলেন গোবিন্দকে আনতে। কেমন করে যাচ্ছে না, বনের ভিতরে যেখানে যত জায়গা আছে সমস্ত জায়গা খুঁজছেন। কেমন ভাবে খুঁজছেন? ওগো জিতি কুঞ্জর গতি মঞ্জর মদন কুণ্ড দ্বাদশ বন, যেখানে যত বন ছিল যাবটের পথ বংশী বট সমস্ত জায়গায় কোথাও যখন খুঁজে না পেল, মনে মনে চিন্তা করলো একবার যাই তো রাধা কুণ্ডের তীরে গিয়ে দেখে আসি তো। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে দেখছে রাধা নাম অঙ্কিত করে বালুকা রাশিতে গোবিন্দ আমার বসে বসে কাঁদছেন। যাওয়ার সময় রাইধনী বলেছিল, সখী তুই যেন আগে গিয়ে আমার বধূর সাথে কথা বলবি না। আমরা হলাম নারী জাতি, মানই আমাদের প্রধান সম্পদ। যদি আমরা আগে কথা বলি তাহলে বুঝে নেবে আমি তোকে পাঠিয়ে দিয়েছি। তাই কি করলে না, নুপুরের ঝুনঝুনি শব্দ করে চলে যাচ্ছে তুলসী সখী। গোবিন্দ শুনতে পেয়ে ডাকলেন, ও তুলসী, তুলসী, ও তুলসী। তুলসী ঘুরে বললেন, শ্যামনগর তুমি এখানে? হ্যাঁ, আমি তো এখানে এসেই বসে আছি, তোমরা তো তাড়িয়ে দিলে। আমি তো আমার রাধা কুণ্ডে এসেই বসে আছি। কেন, তুমি যে বললে তোমার প্রাণ বিসর্জন করে দেবে, করতে আর পারলাম কোথায়? যখনই মরতে গেলাম তখনই তো জলটা শুকিয়ে গেল, করবো কি করে? তাই আমি বসে আছি। ও তাই, বেশ বেশ, তুমি বসে থাকো। ও তুলসী শোনো না, তুমি বনে কেন এসেছো এখন এত রাতে? হ্যাঁ, কোথায় রাত আছে দেখছো না, প্রভাত হয়ে গেছে। আমি বনে কেন এসেছি জানো? আমি ফুল তুলিতে এসেছি। পেয়েছিলাম তো, কিন্তু কি হয়েছে জানো, একটাই তো ফুল, সে আবার কাল রাতে ঝরে পড়ে গেছে। একটাই ফুল, কি ফুল সেইটা? কি ফুল জানো? কৃষ্ণ কলি একটাই ফুল, কৃষ্ণ কলি পেয়েছো না? পাবো কি করে? কাল রাতে সে ঝরে পড়ে গেছে। এখানে বুঝে নিতে হবে কাকে বলছে, আমার গোবিন্দকে বোঝাচ্ছে। কিন্তু গোবিন্দ তো চতুরের শিরোমণি। গোবিন্দ বললেন, ও তাই তো, এখন উপায় কি আর করবো? শোনো, বাসি ফুলে তো আর পুজো হবে না, দেখি নূতন কোনো ফুল যদি পাই তো নিয়ে দেবো আমাদের মানরাজের পুজোয়। শোনো না বলছি, তুমি বললে কৃষ্ণকলি একটা ফুল, তো আমার নামও তো কৃষ্ণ, তবে আমায় তুমি নিয়ে চলো না, তোমাদের মানরানীর যদি পুজোয় আমি সেবায় লাগতে পারি।
তুলসী আর অপেক্ষা না করে বললেন, দেখো এটাই তো চাইছিলাম, নিজে থেকে যখন যেতে চাইছে আর দেরি করা ঠিক হবে না। ও সামনে গো, তুমি যদি যেতেই চাও তবে তোমায় এমন ভাবে গেলে হবে না। তবে কেমন ভাবে যাব না, তোমাকে মালিনীর বেশে সেজে দিতে হবে। পারবে কি? বললেন, হ্যাঁ গো, আমার রাজধানীর জন্য আমি সব করতে পারবো। বেশ, তবে তুমি মালিনী সাজো, আমি গাছের আড়ালে গিয়ে অপেক্ষা করি। কি করলেন? যোগ মায়াকে স্মরণ করে আজ মালিনী সাজলেন আমার ভগবান গোবিন্দ। মালিনী সুন্দর করে সাজিয়ে দিলেন। দেওয়ার পরে বলছে, দেখো শুধু শুধু গেলে তো লোকে একটা কথা বলবে, এই ব্রজবাসীর দ্বার হতে তো যেতে হবে না। তো এক কাজ করো, তুমি এই মালাগুলো বিক্রি করতে করতে চলো, তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। তাই কি করলেন না, গোবিন্দ আমার মালা হাতে নিয়ে সকল ব্রজবাসীকে বলতে বলতে চলেছেন। কি বলছেন? তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী, আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে তো? কি বললেন? শোনো ও ব্রজবাসী, তোমরা মালা নেবে? আমার মালা অনেক গুণ আছে গো, নেবে? কেউ কি নেবে আমাদের মালা? আমার এই মালা যদি কেউ নেয় তো আমার মালার অনেক গুণ আছে। কি গুণ আছে জানো? যদি কারো স্বামী বিদেশে থাকে তো এই মালার গুণে তার স্বামী 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসে। আবার দেখা যায় অনেক ছেলে মেয়ের বিয়ে হয় না, তো আমার এই মালা নিলে তাদের 1 বছরের ভিতরে বিবাহ হয়ে যাবে। তো বললেন যে বেশ, তাই যদি হয় তাহলে আমরা তোমার মালা নিতে পারি, এসো। সাথে তো আছে তুলসী। বললেন, ও সামনে গো, ও মালিনী, তোমার মালা আমরা নেব। তোমার মালার যখন এত গুণ আছে তো তুমি এসো, আমরা তোমার মালা কিনবো। তবে আমরা বলতে আমরা নয়, আমার সখী শ্রীমতী রাইধনী, সে তোমার মালা কিনবে। তার বধূ তাকে ছেড়ে চলে গেছে, তো এই মালা পরলে যদি তার বধূ ফিরে আসে, তাই জন্য আমার সখী মালা কিনবে। কি করলেন না, তুলসী নিয়ে গেলেন রাইধনীর কাছে। আর রাইধনী দেখে বললেন, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনব। যখনই ডাকলেন শ্রীমতী রাইধনীর কাছে গোবিন্দ গেলেন, গিয়ে বললেন, দেখো তাড়াতাড়ি তুমি আমার মালা নাও, না হলে আমি চলে যাব। বেশ, তবে তুমি আমাকে তোমার মালা দাও, আমি মালা নেব। তবে তোমায় আমার একটা কথা শুনতে হবে। কি কথা? তোমাকে আমার সাথে সই পাতাতে হবে।
সই পাতাবে? বললেন হ্যাঁ, আমি তোমার সাথে সই পাতাবো, তবে তুমি আমার মালাটা নাও, আমি তাড়াতাড়ি চলে যাই। বললেন দেখো, আমার